الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ولا تباشرهن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله जन्नत बानाइलो सद्दत जन्नत बानाइलो मानेर मातन साजाइलो एकटी कदम राखार आगे आजराइल धराय पाठाइला ला इलाहा इल्लाल्लाह मुसल्लियाने किराम দূর দূরান্ত থেকে আগন্তুক সম্মানিত অতিথিবৃন্দ যুবকবৃন্দ কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সোনামণিরা ইউটিউব ফেসবুক বিহার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন খাইছে এখনো খায় আছে না নাই এই ঘুষ যারা খাইছে 2 নম্বরই করছে এখনো আছে না নাই তার মানে শয়তান তালি বন্ধ হয় না কিন্তু মেইন শয়তানটা বাঁধে এই জন্য যাতে মানুষ বড় বড় গুনাহ দিয়ে বাঁচতে পারে তওবা কইরা পিছের তা ছাড়তে পারে আকাম কিন্তু কিছু ছোট ছোট জিন নামক বা মানুষ নামক শয়তান আছে না নাই যে আমরা সূরা নাসের মধ্যে পড়ি কুল আউযু বিরাব্বিন নাস হে আল্লাহ আছে যারা শয়তানের কাজগুলো হুবহু সবসময় করে আওয়াজ মাহফিল হলো কাজ হইবে না আর কয়বার একবার যাইয়ে বাইরে এলো কাজ হইবে না কেন আকাম করতেই থাকবে এই জন্য আল্লাহ বলছে রাসূল আপনি দোয়া করেন আমার কাছে যে শয়তান আর মানুষ নামক শয়তান থেকে আমার হেফাজত করেন আমাদেরও এই দোয়া কিনা এই সূরা তো শুধু রাসূলুল্লাহ না এই সূরাগুলো আমাদেরও কিনা বলা মানুষ আছে ওই শয়তান আর জিনকে হার মানাইয়ে ফেলায় শয়তানে তো মানুষ জবাই দেয় না আর মানুষ পাড়াই দিলে জবাইও দিয়ে দেয় কি এবার জমি জমা সব রেকর্ড করে রাত 3টে উঠে লয়ে যায় এতে কোনো কষ্ট হয় না কিন্তু যদি কই তারাবির নামাজে 5 মিনিট দেরি কষ্ট হয় যদি বলি আনে মসজিদে তারাবি এবছর কদরের নামাজ রাত 12টা থেকে পড়মু হুজুর আপনি একলাই পড়েন আমরা নাই ঠিক তো মাঘ মাসে বই রয়েছে এখন কয় আল্লাহ এই সবগুলার ইমানদার হয় না একটাই মনে হয় তাসির হয়েছে আমার হজে সে রুমাল মুড়া দিয়া দলতাছে আর তোমার তাকওয়ায় আছে মাথার দেয়া গারকা উঠে হালাইয়ে কয় হুজুর ভুল সিদ্ধান্ত কাকা আমি মাইকের অপারেটর আমি কি মাইকের অপারেটর আমাকে অবস্থা হয়েছে হইয়া যদি রাত 12টা থেকে মাগফিরাত শেষ এখন হচ্ছে নাজাত মানে মুক্তি গুনাহ টুনা মাফ করে সাফ করে এখন মুক্তি জান্নাতের রাস্তায় আমাদেরকে আল্লাহ উঠাই দেবে এখন আচ্ছা বলেন উঠাই দেবে কি আমরা গুনাহ নিয়ে বসলে না গুনাহ ছাড়িয়ে দিয়ে তওবা করে বসলে যার যে গুনাহ ছিল পিছনে সবাই জানি আমরা
এই গুনাহ। যারা নামাজ পড়তাম না, নামাজ বি পড়বেন, এতেকাবে বসবেন, আপনি হজ করবেন, আপনি ভাবলেন কি করে যে আপনি বুড়িতে বয়স থেকে বাঁচতে পারবেন? আপনার কাছে দলিল আছে কোনো? তাহলে এই ব্যাপারে সাইমুম কোথায়? এই এলাকার ইয়াং জেনারেশন যুবক এই এলাকার কোথায়? রনি শিকদার কোথায়? মামুন জমাদ্দার আজকে কোথায়? এরা ইয়াং তাগড়া যুবক ছিল না? ফজলুল হক মনির কোথায়? যে এখানে এসে করেন, বেশি বেশি কদর পাওয়ার তৌফিক দান করে সকল বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হরে নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। একখানা কোরআন শরীফের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমাদের দেখান, সূরা বাকারার 187 নম্বর আয়াত। আর একটা হাদিস, একখানা হাদিস, এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার দিকে তাকান সবাই মনোযোগ দিয়া। রব্বি শহলি সদরি হয়েছে অবস্থায় এই কথা কার? একটু কথা কইবেন, এই কথাগুলা কার? এতেকাপকারী রত অবস্থায় ফিল মাসাজিদে, মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে এতেকাপ করারত অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলিত হইও না। এই কথার মধ্যে অনেক কথা লুকানো, অর্থাৎ সাখাওয়াতের সাথে চুম্বন করিও না, মিলামেশা করিও না, স্ত্রী সহবাস করিও না। এক কথায় অনেক কাজ। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় গ্রামবাসীর যে কোনো একজন যদি মুসল্লিরা এই এতেকাফে না বসে তাহলে গুনাহগার হবে। কি হবে? পুরা এলাকাবাসী আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আমরা এতেকাফে বসবো আমাদের নিজেদের ইচ্ছায়। এখন এতেকাফে বসতে বললেই তো বসবে না। আমি যদি বলি সৌদি আরব নিতে পারি আপনার ছেলেটা যদি 3 বছর সৌদি আরব থাকে আমার সাথে কমপক্ষে 15 লক্ষ টাকার মালিক, ভাইদেরকে বলি যে আপনারা আজকের রাতটা আমার সাথে এই মসজিদে থাকবেন, পুরা রাতটা ইবাদত করবেন, এক একজনের 5 লাখ টাকা করে দেবো। 5 লাখ না 50,000 দেবো। পুরা রাত থাকবেন কিনা জিকির করবো না? কথা কইয়েন, আমার কথার উত্তর দিতে থাকবেন না? হ্যাঁ, দেখছেন তো দূরে রাজি হয়ে গেছে চাচারা। এখন আল্লাহ যে রসুল যে কত বড় বড় অফার দিয়েছে এতেকাফের মধ্যে, কদরের মধ্যে, সেগুলো শুনবেন আগে, তারপর কথা ফিনিশিং এ যাবো। জন্য কথা গান কারে পাওয়ার জন্য না মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের পাওয়ার জন্য? তো এখানে আসতে হবে সব কর্মবিরতি দিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এতেকাফ কেন এসেছে দুনিয়ায় শুনুন। এতেকাফ আল্লাহ রসুল কেন জারি করেছিলেন? এতেকাফ এই জন্য জারি করেছেন যে এতেকাফ করেছেন 10 দিন। এই জন্য এই 10 দিনের মধ্যে কোন রাত? রমজান মাসের কদরের রাত। এখন কদরের রাত কোনটা আপনি বুঝবেন কি কইরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ দশকে, এই যে এখন আজকে রাত থেকে শুরু হবে, এই শেষ দশকের বেজর রাত্রে কোরআন নাজিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই দিনটাকে ধরার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি 10 দিন এতেকাফ করি। আল্লাহ রসুল এই নিয়ামত, যে নবী রাসূল ছিল নিষ্পাপ জান্নাতি, তারাও এই রাতটা ধরার জন্য 10 দিন একটানা ঘুমায় নাই, ওই সারা রাত ইবাদত করছে এতেকাফের। এরপরে জিবরাইল নাজিল হয়েছে, সালাম দিয়ে মুস্কিয়া সিদিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কি এতেকাফ করতেছেন কেন? কি কারণ কি? কয় কদর ধর্ম। কি ধর্ম? কয় কদর পান নাই। কি করেন নাই? কদর পান নাই। কথা কি করবো? আরো বসেন। আবার 10 দিনে, কোন 10 দিন? 10 10 10 20 দিন হয়ে গেছে, জিবরাইল নাজিল হয়ে কয় কদর পান নাই। তা কি করবো? কয় সামনে 10 দিন খোঁজ করেন। সামনে 10 দিন। এই জন্য বিশ্বনবী জীবনে যতদিন বাঁচছে এতেকাফ করছে। বলুন না সুবহানাল্লাহ। একমাত্র কাকে পাওয়ার জন্য? কদরকে। কথা বোঝার চেষ্টা করুন। একমাত্র কাকে পাওয়ার জন্য? কদর নামক এই সম্মানজনক, এই বরকতময় এই রজনীটাকে পাওয়ার জন্য বিশ্বনবী যারা জান্নাতের মানুষ, এক একজন, একদিন বলছিলাম আমি, তাও আল্লাহ বুলাই দিয়েছে। কেন? মানুষ সংক্ষেপে এইটা খাইবে। বিদেশে যাইয়া 10 বছর বিদেশ করে বিল্ডিং করেন, অট্টালিকা করেন, যদি কেউ কইতে 6 মাসের মধ্যে আপনার বাড়ি গাড়ি হয়ে যাবে, তা সব দূর হইতে না সৌদি আরব? একটু কষ্ট করে খাওয়া লাগবে, কামাই করে খাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এবং আল্লাহ রসুল এই দিনটাকে, এই রাতটাকে একটু কষ্ট করে পাওয়ার জন্য 10 দিন একটানা এতেকাফ করার জন্য আল্লাহ রসুল আমাদের করতে পারবে। তবে কোরআনে আসছে ফিল মাসাজিদে, মসজিদে এতেকাফ করবে, কিন্তু পুরুষের জন্য শুধু মসজিদ, আর ঘর হচ্ছে নারীদের জন্য উপযুক্ত জায়গা। এটা বুঝাই দেবেন। এখন কিছু ফতুয়াবাজ, আমি ফতুয়াবাজ বলবো না, আল্লাহ আমার মাফ করুক, যে কিছু আলেম ওলামা মসজিদে যেয়ে নামাজ পড়ে। মসজিদ না, আরে মসজিদে নামাজ কেন পড়বে?
রসুল পারমিশন দিয়েছে, ঠিক আছে, রসুলের যুগের কথা আলাদা। পরবর্তী স্টেপে যখন ওমর রাদিয়াল্লাহু শাসন আমলে যখন নামাজ পড়ছে মসজিদে এই মহিলারা, তখন ফিতনার আশঙ্কা শুরু হয়েছে। যেই ওমরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাউ কানা মিন বাদি নাবিয়্যা ওয়ালা রাসূলা লাউ কানা ওমর, সুবহানাল্লাহ। আমার পরে কোনো নবীর সিলসিলা নাই, আমার পরে যদি কোনো নবী আসতো, রসুল আসতো, সে হয়তো ওমর। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। ও দুনিয়ার বান্দা উম্মতেরা, আমি রাসূলুল্লাহর যত সুন্নাত আছে আমল আছে সবগুলা তোমরা আঁকড়ে ধরবা। এই কথা কার? কথাটা এই জন্য বলছি একটু জ্ঞান খাটার বুঝার জন্য, যে ওমর রাদিয়াল্লাহু বলছে ঘরে বসে নামাজ পড়া উত্তম। তো ওমর কার সাহাবী? তার ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আছে না নাই? কথা কর না কেন? তাহলে রসুল্লাহ যে প্রথম শুরুতে যে বলছে তোমরা মসজিদে নামাজ পড়বা মা বোনরা, এরপর ওমর যখন বলছে না এখন ঘরে পড়াই উত্তম, এখন যে ফিতনার সমস্যা দেখতে পাচ্ছি মা বোনদের, তাতে ঘরে পড়াই উত্তম, এই ডিসিশন দিয়ে গেছে কে? কিসা মসজিদে সব বোরকা পরে দূর দূরে হয়ে গেছে, এদিকে ঘর ডাকাতি হয়ে গেছে, হইতে পারে কিনা? আবার মসজিদে গেছে ওদিক থেকে আর একদিকে তাবলিগে চলে গেছে আরেকজন, হইতে পারে কিনা? এই জন্য যদি ফিতনার আশঙ্কা না থাকে, একবারে শান্ত পরিবেশে আসতে পারে, সেটা ভিন্ন কথা, পড়া যায়, আমি না বলবো না। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমার কাছে মসজিদে যাইয়া মা বোনদের নামাজ রোজা ইবাদত করা, ইতিকাফ করার আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। আপনারা কি বলেন? এক বুড়িমা তার মেয়েকে বলছে, মা তুমি ওঠো, তাড়াতাড়ি গাভীটার দুধ ফর্সা হইয়া যাইতেছে, সুবেহ সাদিক হইতেছে, গাভীর দুধ দাও, পানি মিলাও, বাজারে বিক্রি করা। বলুন না নাউজুবিল্লাহ। মেয়েটা আল্লাহ ভক্ত ছিল, বলল, মা ও বুড়িমা তুমি কি বলতেছো? তুমি কি জানো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু এমন আইন পাশ করেছে যে যদি দুধে পানি মিশ্রিত করা হয়, দুনিয়ায় তাকে শাস্তি দেবে ফাঁসির মঞ্চে ঝুলাইবে, আর কিয়ামতে আল্লাহ রাজা বাদশা, পৃথিবীর যিনি ওমর যিনি রাজা বাদশা, ওই আল্লাহ রব্বুল আলামিনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওমরের চোখ থেকে অজর ধারায় পানি ঝরতে শুরু করলো, দৌড়ে বাড়িতে গেল, দিনের বেলায় ছেলেকে ডাক দিয়ে বললো, আমার কলিজার টুকরা সন্তান, অমুক গ্রামে অমুক বাড়ি, রাতের আধারে একটা মেয়ের কণ্ঠ শুনে এসেছি, আমি তোমার বাপ হয়ে বললাম তুমি যদি আমি বাপের বেটা হয়ে থাকো, ওই মেয়েটারে বিবাহ করে আমার ঘরে পুত্রবধূ বানাইয়া দাও। কেন শুনেছেন? আমি আমার বাবা থেকে শুনেছি, তিনি বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 10 দিন কেউ ইতিকাফ করতে পারে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা হজের সওয়াব লিখে দেয়, এবং 2টা উমরার সওয়াব আর 2টা হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা হজ কয়টা উমরা? আর কথা কয় না, আমাদের টাকার কয়টা হজ? 2টা হজ 2টা উমরা। আজকে আমি হিসাব করছি, আমি সেই হজ ক্যাম্পে ফোন দিছি ঢাকায়, যে কত টাকা লাগে, তাতে হিসাব রাসূলের এবং আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা রাত্রি যদি আমরা পাইয়ে যাই কদরের রাতে 10 দিনের কারণে, তাহলে কয় লক্ষ টাকার সম্পদ হবে? পরকালে কয় লক্ষ টাকা সম্পদ হবে? জান্নাত তো পাবোই, 13,80,000 টাকা খরচ করে যে সব পাওয়া যাবে, সেইটা দুনিয়াবি আপনি পাইবেন। এই সব কামাইতে রাজি আছেন কারা কারা? আমি একটু দেখতে চাই। যাদের কাজ নাই, ফিরে আছেন যে আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করবো, জোড়া লাগাবো, তওবা করবো, কোরআন পড়বো, নামাজ পড়বো এই মসজিদে বৈশা 10টা দিন, তাহলে 1000 দেব আজকে রাত্রে আমার সাথে থাকলে 1000 গান তো কেটা কেটা আইবেন, 5 লাখ দেবো কেটা কেটা আইবেন, সব আইবে। দেখছেন ওই আগে 1000 গান শুরু করছিল, ওই সময় জায়গায় দিই না, এই পরে কেটা কেটা জায়গায়। এখন আল্লাহ রসুল বলছে এই 10 দিন ইতিকাফ করলে তার আমল নামায় 2টা হজ 2টা উমরার সব। আপনি হজ কইরাও কবুল হয় কিনা, 80,000 টাকা খরচ করলে যে সব, সেই সব আমল নামায় পাওয়া যাবে। কেটা আছেন 13,80,000 টাকা ইতিকাফ করে নিতে চান? আছেন এখানে কেউ? দেখছেন? এখন বলেন যে এখন ঘরে ঘরে এখন কি আলেম আছে, এলেম আছে, কিন্তু আমল নাই আমাদের। এই জন্য পীর আউলিয়া দুনিয়ার দিকে বিদায় এনেছে। আউলিয়া এখন বের হবে না, এখন উলি বের হয়। তালুক গড়তে দেখছি খালি উলি বের হইতে থাকে প্রত্যেক বছর। চেষ্টা করি আমরা। আচ্ছা, এরপর একদিন ইতিকাফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি যারা একদিন ইতিকাফে বসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কিয়ামতের মাঠে জাহান্নাম 3 খন্দক দূরে রাখবে। আর 3 খন্দক হলে আসমান এবং জমিনের দূরত্ব যতখানি, তার চেয়েও বেশি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একদিন ইতিকাফে বসলে তার থেকে জাহান্নাম কিয়ামতের মাঠে 3 খন্দক দূরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। একদিন ইতিকাফে বসতে চান কারা কারা? দেখি তো। আল্লাহর ঘরে বইয়া আল্লাহ ওয়ালা হইতে কি সমস্যা আছে? এই ইতিকাফ। আচ্ছা বলেন, এই রুম্মান একজন না সুমন একজন? সকল বলেন আলহামদুলিল্লাহ। ওই মামু আর বাইক না, এই 2জনই পাইছি। এই একজন আলহামদুলিল্লাহ। কয়দিন? একদিন ইতিকাফে বসবে আমাদের এই মুসা। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা, এর নাম কি? দাঁড়াও।
এই দেখেন সবাই, দেখেন সবাই লজ্জা পাওয়া উচিত, এতটুকু মানুষ একদিন দাওয়া করছে। আপনারা আর কারা কারা আছেন? নাই সবাই আছে, যারা একটু ছুটা আছেন আপনারাও বলেন, দুই একজন একদিন হলেও বসেন। আর আছেন কারা? এ আমার মুসা মুসল্লি অর্জনা হায়াত দারাজ করে, সেগুলো বলে আমিন। আল্লাহর মেধা শক্তি বাড়িয়ে দেখ, ওই সবক করে বলুন আমিন। এরপর ওখানে আছে আর একজন মুয়াজের মেধা বাড়াই দেখ, সেগুলো বলে আমিন। এতটুকু ছেলেরা এতে কাপ করে, মুয়াজ রোজা দুই একটা ভাঙতে পারে সর্বোচ্চ, রোজাও ভাঙে না। দুর্নাম ছড়াই দিয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই ফেরাউন, এই কথা হয় না, দিক টাকা এমন দুর্নাম ছড়াইছে যে আর এই মুসা আলাইহিস সালামের এক শিরা রোগ আছে। কয় শিরা? কথা কয় না, এক শিরা। আপনারা যদি ভালো মানুষ, আপনি যদি এক শিরা কয় আপনার মাথা ঠিক থাকবে। সারা সমাজে ছড়াই দিয়েছে, রাজপুর সাত থেকে সবাই ছড়াই দিয়েছে সে এক শিরার লোক, একটা বড় আন্ডা আর একটা ছোট। কয়টা? নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের এই রোগ তো নাই, আছে? এই মুসার দিনে কইছি ঘটনাটা, ও এতে কাপ মানছে। এখন কয় কও কি? কয় হয় আমারে কয় দাঁড়া একটু, কয় তুই বিচার করবা কিনা আগে কও মালিক। কয় করবো, তুই একটু শান্ত হ, একটু থাম। কয় করতাছি বিচার, তুই দেখবিস এসব। কয়েকদিন পর এক এক যুগে গিয়ে তো এক এক রকমের বিধান ছিল, নামাজ ছিল, রোজা ছিল, ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা? তো ওই সময় যে বিধান ছিল, ওই বিধান অনুযায়ী মুসা আলাইহিস সালাম একটা কূপের সামনে, পাহাড়ের সামনে ওই করছে, কিন্তু যেই পাথরের উপরে লুঙ্গি রাখছে, পাজামা রাখছে, ওই পাথরটারে আল্লাহ এমন ভাবে হুকুম করছে যে রুহু ফুৎ করতেছে, বলুন না সুবহানাল্লাহ। এখন রুহু দেশে পর ওই পাথর বলছে, পাথরে বলছে ও আর লুঙ্গি নিয়ে দৌড় দি। এখন লুঙ্গি নিয়ে দৌড়তেছে, আর উঠে মুসা গায়ে লুঙ্গি কই লুঙ্গি, আর লাড়ি লই আর আগের চড়ে লড়াই পাথরের, এই খাড়া শেষ করে লাইতাম ধরে। এদিকে যে ল্যাংটা খেয়াল নাই, কি অবস্থায় ন্যাংটা, খবর নাই। এখন মুসা তো দৌড়ায়, মুসা কিন্তু কপাল নয় শর্ম। মুসা কায়দায় দৌড়ায়, কাপড় দৌড়ায়, মুসাও দৌড়ায়। এখন সব দেয় কি না দেয়? কন রাজদরবারে যত লোক ছিল সবাই আপাত মস্তক তাকাই দেয়, আর দিয়ে এক ছিঁড়া নাই। কেন? সুবহানাল্লাহ। আল্লাহ সব প্রমাণ করে দিচ্ছে যে না, চোখের সামনে দেখাই দিলাম আমার মুসা নবীর কোনো এক শিরা রোগ নাই।